হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আপনাদের সবার জন্য আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তবে মেন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের এক একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের ভিডিও আরও ভালোভাবে বানাতে যেমন মোটিভেট করে, তেমনি চ্যানেলটা আরেকটু গ্রো করতেও হেল্প করবে। অ্যান্ড বিলিভ মি অর নট, প্রচুর পারফিউম নিয়ে কথা বলার বাকি আছে। তো শুরু করা যাক আজকের মেন ভিডিও। তো অনেকদিন আগে থাকতেই আমার টার্গেট ছিল যে আমি আমার চ্যানেলে 500 টাকা বা তার কম যে রেঞ্জের যে পারফিউমগুলো আছে তার মধ্যে থেকে ভালো পারফিউমগুলো যেগুলো শুধুমাত্র হচ্ছে গিয়ে সস্তা পড়ে সেই জন্য কেনা হবে না, কিন্তু অ্যাকচুয়ালি সেই পারফিউমগুলোর কোয়ালিটিও এমন হবে যেগুলো আপনারা যে কেউ লাগিয়ে হচ্ছে গিয়ে মনে করবেন যে হ্যাঁ, এমন একটা পারফিউম লাগিয়েছে যেটা সত্যি ভালো পারফিউম। এবার সেই পারফিউমটা যেমন হচ্ছে গিয়ে যাদের বাজেট একটুখানি চাপে, যারা হচ্ছে গিয়ে 500 টাকার কমেই পারফিউম খোঁজেন, তাদের জন্য যেমন একখানা হচ্ছে গিয়ে ভালো পারফিউমের খোঁজ দেবে, তেমনি এমন পারফিউমগুলোই আমি খুঁজি যেগুলো হচ্ছে গিয়ে যারা এক্সপেন্সিভ একটু পারফিউম লাগিয়ে অভ্যস্ত। আর এক্সপেন্সিভ বলতে আমি মিন করছি 1000 টাকা, 1500 টাকা এই রেঞ্জ বা এই রেঞ্জের একটু ওপরে। তারাও এই ধরনের পারফিউমগুলো লাগিয়ে এটা মনে করবে না যে আমি কোনো সস্তা পারফিউম লাগিয়েছি। তো এই ধরনের পারফিউম খোঁজ করার চেষ্টা আমার চিরকালই ছিল। তো এই ধরনের পারফিউম খুঁজতে গিয়ে আরও 3খানা হিডেন জেম এমন পারফিউমের খোঁজ পেয়েছি আমি, যেগুলো মনে হলো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসা উচিত। আর সেটা নিয়েই আজকের ভিডিও। 500 টাকা এমন একটা রেঞ্জ না, এই রেঞ্জের মধ্যে পারফিউম পাওয়া যায় অনেক, কিন্তু ভালো পারফিউম কিন্তু তার মধ্যে থেকে খুঁজে বার করা বেশ টাফ। এবার 500 টাকার মধ্যে কিছু কিছু ব্র্যান্ড আছে যারা হচ্ছে গিয়ে খুব ওয়েল নোন টু দ্য হচ্ছে গিয়ে যারা অনলাইন মার্কেটিং করেন, অনলাইন কেনাকাটা করেন, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে প্রায় কেনাকাটা করেন। 1 নম্বর হচ্ছে ওলগা পারফিউম, 2 নম্বর হচ্ছে গিয়ে আরাবিয়ান অ্যারোমা, 3 নম্বর হচ্ছে ওজি লাক্সারি। এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে এগুলো কিন্তু যারা অনলাইন মার্কেট যারা বেশি ঘাটাঘাটি করেন তাদের কাছে এই 3টে ব্র্যান্ড কিন্তু খুব জনপ্রিয় ব্র্যান্ড। এবার এদের কি ভালো পারফিউম নেই? অবশ্যই আছে, হয়তো আছে, কিন্তু একটা দুটো, তার বেশি নয়। বেশিরভাগ এই ধরনের পারফিউম, এই যে কোম্পানিগুলোর নাম বললাম, তাদের পারফিউমগুলো কিন্তু খুব একটা সুবিধের পারফিউম নয়। এবার এই ধরনের পারফিউম কেনার থেকে ভালো একটা ভালো পারফিউম কিনুন, ওই রেঞ্জেই কিনুন, হয়তো 50 টাকা বেশি লাগবে, কিন্তু এমন পারফিউম কিনুন যেগুলো এই আসছে যেরকম গরমকাল, সেই গরমে আপনার ঘাম বা সোয়েটের সঙ্গে মিশে কোনো উৎকট গন্ধ তৈরি করবে না, যেটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টের থেকে হচ্ছে কি আপনাকে এম্বারাস করবে লোকের সামনে বেশি। তো ওই ধরনের পারফিউম কেনার আপনার দরকার নেই। তার থেকে যে ধরনের পারফিউমগুলো আমি সাজেস্ট করছি, ইউজ করে দেখুন। যদি খারাপ লাগে তখন আমাকে বলবেন যে এই পারফিউমগুলো খারাপ বা এগুলো ভালো না। তো আজকে যে পারফিউমটা নিয়ে প্রথম কথা বলবো সেটা হচ্ছে ইয়ার্ডলে লন্ডনের জেন্টলম্যান ক্লাসিক। এবার এই পারফিউমটা কিন্তু যথেষ্ট পুরনো একটা পারফিউম, এমন নয় যে এটা কোনো নতুন ব্র্যান্ড বা এই পারফিউমটা তাদের নতুন বেরিয়েছে, কিন্তু সামহাও এই পারফিউমটা লোক অবধি পৌঁছেছে কিন্তু খুবই কম। এবার যারা এটা ইউজ করে তারা এটাকে নিয়ে যথেষ্ট এক্সাইটেড, খুব ভালো পারফিউম এটা। বটল ডিজাইনটা দেখে নিন, বটল ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা। আর এটা 380-400 টাকা এই রেঞ্জের মধ্যে আসে 100 ml। এবার স্প্রেয়ার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, এই দামের মধ্যে যে স্প্রেয়ার কোয়ালিটি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবার এই পারফিউমটা হচ্ছে একটা ফুজিয়ার ওপেনিং, হালকা একটা ফুজিয়ার ওপেনিং আছে, যার মধ্যে ল্যাভেন্ডারের নোটটা একটু প্রমিনেন্টলি বোঝা যায়, আর হালকা ফ্লোরাল সাইডে চলে যায়। এটা যত ড্রাই হতে থাকবে, দেখুন অ্যালকোহল ব্লাস্ট রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই রেঞ্জের যে পারফিউমগুলো আছে তার মধ্যে বেশিরভাগের মধ্যেই অ্যালকোহল ব্লাস্ট আছে। এবার আমার এটা যেহেতু মোটামুটি 6-7 মাস অলরেডি রেস্ট করছে, তাই জন্য এর মধ্যে অ্যালকোহল ব্লাস্টটা আপনারা নতুন কোনো ব্যাচ কিনলে যতটা পাবেন তার থেকে অনেকটা সাটল হয়ে এসছে, কিন্তু স্টিল অ্যালকোহল ব্লাস্ট পাবেন না এই রেঞ্জের মধ্যে, সেরকম পারফিউম খুব কম আছে। কিন্তু ওভারঅল এই যে ইনিশিয়াল অ্যালকোহল ব্লাস্ট এটার, সেটা কেটে যাওয়ার পরে যে অ্যাকচুয়াল নোট স্ট্রাকচার ফুটে ওঠে, সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পারফিউম। ফুজিয়ার ওপেনিং যেরকম বললাম, হালকা ফ্লোরাল এলিমেন্ট রয়েছে এটার মধ্যে, আর এটা যত ড্রাই ডাউনে যায় একটা উডি সাইডে চলে যায়। এই হলো মোটামুটি পারফিউমটার স্ট্রাকচার, খুব বেশি জটিলতা নেই। ওভারঅল সমস্ত ধরনের অকেশনে গরমে লাগানোর জন্য, অফিস থেকে শুরু করে কলেজ, খুব
বেসিক পারফিউম, কিন্তু খুব সোবার সাটল পারফিউম, কাউকে অফেন্ড করবে না। অন ইওর ফেস টাইপের যে পারফিউমগুলো হয়, যে আপনি এলেই আর কি সবাই বুঝতে পারছে যে একদম নিউক্লিয়ার প্রজেকশন টাইপের, না, সেই ধরনের পারফিউম এটা নয়। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট প্রজেক্ট করার পর এটা কিন্তু আপনার সঙ্গে একটা সেন্ট বাবল ক্যারি করবে, কিন্তু খুব মাইল্ড পারফিউম থাকবে। মানে আপনি যদি হাঁটাচলা করেন, আপনার পারফিউমের গন্ধ লোকজন অবধি পৌঁছবে, কিন্তু অন ইওর ফেস টাইপের যে একটা হার্শনেস থাকে বা খুব যে লাউড নেচারের যে পারফিউম হয়, এটা ওই টাইপের পারফিউম কিন্তু নয়। ওভারঅল কিন্তু পারফিউমটা খুব যথেষ্ট সুন্দর একটা ব্লেন্ড। ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস পারফিউম, ইয়ার্ডলে লন্ডনের জেন্টলম্যান ক্লাসিক। তো আজকে যে সেকেন্ড পারফিউম নিয়ে কথা বলবো, সে পারফিউমটা হয়তো অনেকেই অনেক সময় দেখেছেন, কিন্তু জানি না কতজন হচ্ছে কেনার কথা ভেবেছেন বা ট্রাই করেছেন। তো আজকে সেকেন্ড পারফিউম হচ্ছে এনগেজ এর অ্যাম্বার হিউজ। এবার এই পারফিউমটা আমি ফ্রি পেয়েছিলাম। আমি সম্ভবত ক্রেডে কিছু পেমেন্ট করার পর কিছু অফারে থাকে, ফ্রি পেয়েছি বলা ভুল হবে। এই পারফিউমটার দাম ফর 100 ml পরে ওই নিয়ার অ্যাবাউট 350-400, ওই একই রেঞ্জে, ইয়ার্ডলে লন্ডন যেরকম দামের মধ্যে আসে সেই রেঞ্জেই আসে, তার বেশি আসে না। এবার এই পারফিউমটা আমি প্রথমে বেশ কিছুদিন ফেলেই রেখেছিলাম। কোনো একদিন হঠাৎ করে ইউজ করার ইচ্ছা হলো, তখন পারফিউমটা আমি জাস্ট তুলে নিয়ে এমনি ইউজ করার পর ওপেনিং দেখে আমার খুব একটা ভালো লাগেনি, টু বি ফ্র্যাঙ্ক। কিন্তু এই পারফিউমটা যত তার ড্রাই ডাউনে যেতে থাকলো, যত জিনিসটা হচ্ছে গিয়ে পারফিউমটা আরও যত ম্যাচিওর করার পর যত ড্রাই ডাউনে যেতে থাকলো না, যত স্কিনে বলুন বা ক্লোথসে বলুন যত বসতে থাকলো, তত পারফিউমটার ওপর আমার ভালো লাগা তৈরি হলো। এবার এটা কিন্তু 1-2 দিনে হয়নি, এটার জন্য একটু টাইম লেগেছে। তো এই পারফিউমটার জন্য আপনাকে কিন্তু একটু টাইম দিতে হবে। এটা হয়তো আপনার ডে 1-এ এলেই ভালো লাগবে না, কিন্তু ওভারঅল একটা অসম্ভব সুন্দর পারফিউম। এবার এই রেঞ্জের মধ্যে এটা একটা ফুল বটল 100 ml এর আসে, আর সঙ্গে একটা 5 ml এর ডিক্যান্টও আপনাকে দেয়। তো ওভারঅল আপনি 105 ml পারফিউম পাচ্ছেন। স্প্রেয়ার কোয়ালিটি অত্যন্ত বাজে, তো এরা স্প্রেয়ার কোয়ালিটিতে অত নজর দেয়নি, জুস কোয়ালিটিতে নজর দিয়েছে। অ্যান্ড বিলিভ মি, অ্যালকোহল ব্লাস্ট খুব কম আছে পারফিউমটায়, খুব কম। ওপেনিং একটা আপনার হালকা উডি নেচারের, খুব মাইল্ড ওপেনিং আছে, একটু হার্বি লাগবে আপনার। দেখুন, এটা আমি কিন্তু নোট স্ট্রাকচার দেখে বলছি না, যেটা অ্যাকচুয়ালি ফিল হচ্ছে, যেটা আপনারা অ্যাকচুয়ালি লাগানোর পর ফিল করবেন, আমি সেই নোট স্ট্রাকচারগুলো আপনার কাছে তুলে আনার চেষ্টা করছি। উডি নেচারের পারফিউম, তার সঙ্গে একটা হালকা হার্বি, একটু ফ্লোরাল এলিমেন্ট আপনি ফিল করতে পারবেন। কিন্তু এর ম্যাজিক হচ্ছে এই পারফিউমটা যত ড্রাই ডাউনে যাবে, তত এর ড্রাই ডাউনে যত যেতে থাকবে, এর মধ্যে উডি নেচারটা আরও বেশি প্রমিনেন্ট হতে থাকবে, একটা হালকা স্পাইসি এলিমেন্টের সঙ্গে যোগ হবে, আর তার সঙ্গে স্যান্ডেলউড এর একটা বেস তৈরি হতে থাকবে বা আপনাকে বেস হিট করতে থাকবে। অসম্ভব ভালো একটা ড্রাই ডাউন এই পারফিউমটার, অসম্ভব ভালো ড্রাই ডাউন। সিরিয়াসলি, এই পারফিউমটা যাদের অ্যাকচুয়ালি 500 টাকার কমে বাজেট, আর 500 টাকাও বলা ভুল, যাদের 400 টাকার কমে বাজেট, ডেফিনেটলি ট্রাই করুন পারফিউমটা, রিগ্রেট করবেন না পারফিউমটা। এবার এই সূত্রে বলে বলা ভালো, এর থেকে কি ভালো পারফিউম আমি কোনোদিনও স্মেল করিনি? ডেফিনেটলি স্মেল করেছি, প্রচুর ভালো পারফিউম ট্রাই করেছি। এবার একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, প্রাইস টু পারফরমেন্স ব্যাপারটা। এবার প্রাইস টু পারফরমেন্স এই কথাটা মাথায় রাখতে গেলে আপনাকে তখন কিন্তু কোয়ালিটিটা সেই অনুযায়ী, আপনার প্রাইস যেটা পে করছেন সেই অনুযায়ী আপনাকে এক্সপেকটেশনও রাখতে হবে। তো সেই জায়গা থেকে বলছি, যদি ভালো 500 টাকার পারফিউম চান, ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ আইদার ওয়ান অফ দিস। দুটোই 100 ml আসে, আর দুটোই কিন্তু যথেষ্ট ভালো ব্লেন্ড কোয়ালিটির পারফিউম। একটু সময় দিন, পারফিউম দুটো বাড়িতে আসার পর কিছুদিন ফেলে রাখুন, 5-6টা 7-8টা 10-12টা হোয়াট এভার, একটু বেশি করেই স্প্রে করে ফেলে রেখে দিন, আর তারপরে 2-3 সপ্তাহ পর থেকে ইউজ করা শুরু করুন। আধ ঘন্টা 40 মিনিট প্রজেকশন পাবেন দুটো থেকেই। আর
আপনার 5 থেকে 5.5 ঘন্টা ম্যাক্স আপনি এর পারফরমেন্স পাবেন। এটা থেকে তাও 5.5 ঘন্টা অবধি টেনে দেবে ইয়ার্ডলে জেন্টলম্যান। এটা 3.5-4 ঘন্টা কি 4.5 ঘন্টারই ফ্র্যাগরেন্স। স্কিনের তো ওরকমই, কাপড়ে হয়তো আধ ঘন্টা বেশি থাকবে। তো আমি বলছি না এটা হচ্ছে গিয়ে বিশাল কিছু প্রজেক্ট করে, বিশাল কিছু পারফর্ম করে, না, কিন্তু ওভারঅল একটা ভালো পারফিউম যদি খোঁজেন তাহলে ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ দিস পারফিউম। এবার আজকের যে ফার্স্ট পারফিউম সেটা নিয়ে কথা বলা যাক। এই পারফিউমটা আমি রাখবো কি না সেটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভাবনা চিন্তা করেছি, তো তারপরে মনে হলো যে না, একটা অ্যাকচুয়ালি লং লাস্টিং পারফিউম আপনাদের সবারই হচ্ছে গিয়ে দাবি থাকে, ভালো প্লাস লং লাস্টিং পারফিউম এই রেঞ্জের মধ্যে আমারও আপনাদের বলা উচিত। সেই কারণেই পারফিউমটা তুলে আনা, কিন্তু আনবো কিনা ভাবছিলাম এই কারণেই, এটা আপনার এই রেঞ্জের মধ্যে মানে 400 টাকার কমেই এর দাম আসে, কিন্তু এটা তাতে আসে মাত্র 20 ml। তো আমি কথা বলছি আদিল কাদ্রি এই ব্র্যান্ডটার দ্য স্টোরি এই পারফিউমটা নিয়ে। এবার এই সরি এই পারফিউমটা এইরকম একটা বটল কোয়ালিটিতে আসে, 20 ml আসে, কিন্তু ভাই সাব কি পারফিউম একখানা, অসম্ভব ভালো পারফিউম একটা। এবার এই পারফিউমটা যখন আমি ফার্স্ট টেস্ট করেছিলাম আমার অটোমেটিক্যালি আর কি মুখে একটা চলে এসেছিলো, আমি হেসে ফেলেছিলাম পারফিউমটা ইউজ করতে গিয়ে। স্প্রেয়ার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যদিও আপনি এটার ফুল একটা বটল পাচ্ছেন না এই 400 টাকার কমের মধ্যে, কিন্তু আপনারা এবার এই পারফিউমটা যদি লাগান একদম ফার্স্ট স্প্রে থেকে, আপনারা কোন পারফিউম দুটোর নোট পাবেন। ধরুন আপনারা জন পল গল্টিয়ারের লামেল এলিক্সার যে পারফিউমটা, সেইটা যদি হচ্ছে কি আপনি কল্পনা করতে পারেন, আর তার সঙ্গে রাসাসি হাওয়াস, এই দুটো পারফিউম যদি একসঙ্গে আপনি হচ্ছে গিয়ে কোনো জামায় লাগান, যে গন্ধ বেরোবে, এই পারফিউমটা হচ্ছে এক্স্যাক্টলি দ্যাট। লামেল এলিক্সারের মধ্যে যে একটা হানি, একটা হালকা কার্ডামাম স্যাফরান, একটা গরমন্ডিস যে ভাইব থাকে, তার সঙ্গে একটা বাবলগামি নেচারের ফ্রেশ এলিমেন্ট যোগ করলে যে পারফিউম হতে পারে, এটা হচ্ছে গিয়ে সেই পারফিউম। অসম্ভব ভালো ব্লেন্ড কোয়ালিটি এই পারফিউমটার, অসম্ভব ভালো। অ্যাজ এ ক্লোন যদি আপনারা বলেন তো ইয়েস, আ ফ্রেশার টেক অন জন পল গল্টিয়ারের লামেল এলিক্সার। আমি লামেল এলিক্সার ইউজ করেছি, সেটা ইউজ করার পর বলছি দিস ইজ এ ভেরি গুড অল্টারনেটিভ অফ লামেল এলিক্সার, অ্যান্ড দ্যাট ইজ অন লামেল এলিক্সার উইথ আ টুইস্ট। তো যদি আপনারা একটুখানি স্যাক্রিফাইস করে 20 ml নিতে রাজি থাকেন এই রেঞ্জের মধ্যে, তাহলে ইউ ক্যান নেভার গো রং উইথ আদিল কাদ্রি দ্য স্টোরি। এই পারফিউমটা যদি এবার লাস্টিং আর প্রজেকশনের কথাও বলি, অসম্ভব ভালো কিন্তু প্রজেক্ট করে আর পারফরমেন্স দেয় এই পারফিউমটা। আধ ঘন্টা 1 ঘন্টা অবধি এই পারফরমেন্স প্রজেকশন আপনি পাবেন, আধ ঘন্টা হচ্ছে গিয়ে আপনি লাউড প্রজেকশন পাবেন, আর মাইল্ড প্রজেকশন পাবেন তারপরেরও আধ ঘন্টা 40 মিনিট মতো। তো ওভারঅল আপনি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিটের প্রজেকশন নিশ্চিত পাবেন এই পারফিউমটা থেকে, ধরে নিন। আর যদি এই পারফিউমটা 7-8টা কি 8-9টা স্প্রে আপনি হচ্ছে গিয়ে জামায় করে, কাপড়ে করে, নট ইন স্কিন করে আপনি বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনি 7-7.5 ঘন্টার জন্য নিশ্চিন্তে থাকুন। অ্যান্ড এই বাজেটে এটা হচ্ছে গিয়ে কিন্তু একখানা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। তো ইফ ইউ ওয়ান্ট সামথিং উইদিন 500 রেঞ্জ, ইউ ক্যান নেভার গো রং উইথ আদিল কাদ্রি দ্য স্টোরি। গো অ্যান্ড বাই দিস পারফিউম, অসম্ভব ভালো একটা পারফিউম। 20 ml পাবেন মানছি, কিন্তু একটা ভালো পারফিউম পাবেন, অসম্ভব ভালো একটা পারফিউম এটা। লামেল এলিক্সার রাসাসি হাওয়াস আইস বা রাসাসি হাওয়াস ওজি, যাই বলুন না কেন, ওই বাবলগামি নেচার আর তার সঙ্গে একটা হানি বেসড একটা গরমন্ডিশ ফ্রেগরেন্স, অসম্ভব ভালো একটা ব্লেন্ড কোয়ালিটি পারফিউমটা। এরকম পারফিউম এই রেঞ্জের মধ্যে পাওয়া একটা খুব ভালো ব্যাপার। আর সিরিয়াসলি আদিল কাদ্রিকে হ্যাটস অফ এরকম একটা সুন্দর পারফিউম বানানোর জন্য। প্লিজ ট্রাই করুন এই পারফিউমটা, বেশি দাম নয়, আপনারা রিগ্রেট করবেন না, আপনারা ভালো লাগবে এই পারফিউমটা ইউজ করলে।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনার। যদি কোনো পারফিউম নিয়ে আপনারা স্পেসিফিক্যালি কোনো রিভিউ দেখতে চান তাহলে প্লিজ সেটা আমাকে মেনশন করে লিখুন, কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে আর এই ধরনের পারফিউমের রিভিউ আরও দেখতে চান, বাংলায় দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই, খুব শীঘ্রই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।